এইবার ফকির তৃতীয়বার সরাসরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে ফকির যা বলতেছে, আপনার কাছে রহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছে। আমি আজ 3 দিন না খাওয়া, আমার ফ্যামিলি 3 দিন কোনো খাবার নাই পরিবারের মধ্যে, আমার ছেলে সন্তানগুলো না খাওয়া, 3 দিন তাদের আহার আমি যোগাইতে পারতেছি না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি কিছু সাহায্য করেন। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবার বলো কে পাঠাইছে? ফকির বলে, রহমাতুল লিল আলামিন পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, কে পাঠাইছে? ফকির আবার বললেন, আবার ডাক দিয়ে বললেন, রহমাতুল লিল আলামিন পাঠাইছে। এইবার যখন 3 বার বলার পরে চতুর্থবার আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফকিরকে বলল, বলেন কে পাঠাইছে? ফকির রাগান্বিত হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা থেকে চলে আসলেন। রহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, হুজুর আপনি কার কাছে আমাকে পাঠাইছেন সাহায্যের জন্য? সে বারবার একটা কথা আমাকে জিজ্ঞাসা করে। এইবার যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, তুমি যা কি বলেছো? আল্লাহর নবীজি বলার পরে ফকির বললেন, আমি যা বললাম, রহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার প্রশ্ন করার পরে হুজুর আমি রাগান্বিত হয়ে গেছি। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমি চলে এসেছি সাহায্য না নিয়ে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও ফকির তোমার কি একটু সময় হবে? এইবার ফকির বলল, যদি আমাকে সাহায্য করতে পারেন তাহলে আমি বসবো। পাশে ফকির লোককে রহমাতুল লিল আলামিন বসালেন। সঙ্গে সঙ্গে কিছু সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি ওসমান আপনার দরবারে এসেছি, আপনার সামনে আসার জন্য। আমি ওসমান আপনার কাছে অনুমতি চাই। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। এইবার আল্লাহর নবীজি এইভাবে যখন নবীজির দরবারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, ফকির লোক ডাক দিয়ে বললেন যে, দেখেন এই লোকের কাছে আপনি পাঠাইছিলেন যে আমাকে সাহায্য করে নাই, আমাকে শুধু বারবার প্রশ্ন করে আমাকে সরায়া দিয়েছে। এইবার যখন ওসমান আল্লাহর নবীজির দরবারে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা বারও তাড়া দেই নাই, সে নিজে থেকেই চলে এসেছে। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হুজুর রহমাতুল লিল আলামিন আপনার কাছে কি বলেছে? আল্লাহর নবীজি বললেন, ওসমান তুমি বলে এই ব্যক্তিটাকে বারবার তুমি প্রশ্ন করেছো, আমি রহমাতুল লিল আলামিন পাঠাইছি, তারপরেও তুমি বারবার কেন প্রশ্ন করেছো? এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কদমে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, এই ব্যক্তিটা যখন আমার কাছে যা বলল, রহমাতুল লিল আলামিন আমাকে আপনার কাছে সাহায্যের জন্য পাঠাইছে। 1 বার প্রশ্ন করলাম, 2 বার প্রশ্ন করলাম, 3 বার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা যদি বারবার যদি এই প্রশ্নটা করত, একবার রহমাতুল লিল আলামিন বলার কারণে
আমি আমার একটা উট যত সম্পদ যতটুকু পরিমাণ বহন করতে পারে একবার রহমাতুল লিল আলামিন বলার কারণে আমি উসমান নিয়ত করে ফেলেছিলাম যে একটা উট যত পরিমাণ একটা মাল বহন করতে পারে এই তত পরিমাণ মাল আমি এই ব্যক্তিকে দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই উট যতটুকু মাল বহন করতে পারবে আমি উসমান রহমাতুল লিল আলামিন আমি প্রশ্ন করলাম কে পাঠাইছে? ফকির বলতেছে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, এইটা যে আমার কাছে কত ভালো লাগতেছিল, আমি যতবার প্রশ্ন করি ততবার বলে ফকির রহমাতুল লিল আলামিন পাঠাইছে। আর আমি উসমান নিয়ত করে ফেললাম যতবার এই ফকির লোক বলবে রহমাতুল লিল আলামিন পাঠাইছে ততবার ততটি উট পরিমাণ আমি তাকে দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা কত! এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে যেভাবে ভালোবাসতেন, যেভাবে ইজ্জত করতেন, সম্মান করতেন, সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসতেন আমাদেরকেও সেভাবে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন আমাদেরকে, আল্লাহর নবীজি যেভাবে আমাদেরকে ভালোবাসেন আমাদেরকেও আল্লাহর নবীজিকে তত পরিমাণ ভালোবাসতে হবে। আমার নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। আমাদের জন্য আমাদেরও দায়িত্ব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জন্য চোখের পানি ফেলানো। জোরে কোন ঠিক কিনা?